গত ক্লাস পর্যন্ত 40 নম্বর পেজ পর্যন্ত শেষ হয়েছিল। এটা হচ্ছে 41 নম্বর পেজ। এখানে জাস্ট কিছু প্রিপজিশন আছে। ওকে, মুবাশশির আপনি পড়েন, এই প্রিপজিশন গুলো পড়েন, আর ট্রান্সলেশন যদি অর্থ জানা থাকে বলেন। শিনজন আছেন? Yes, sir. খুঁজে বের করেন। The দ মানে বক্স দেখে কি বোঝা যাচ্ছে? inside ইন বা ইনসাইড? হ্যাঁ, ইন। হ্যাঁ, দ। pek dans ফ্রেদো না, এটা ফ্যাদো। কি হবে? dans ফ্রেদো। ফ্রেদো মানে সামনে নো নো, ক্লোজ টু। প্রয়োজনে লিখে রাখেন, ক্লোজ টু ফ্রেদো। হ্যাঁ, দেন তারপর lo dans লোয়া, এটা কি হবে? লোয়া দো। loin dans লোয়া দো, হ্যাঁ। লোয়া দো মানে ফার ফ্রম। কি হবে? ফার ফ্রম, যে অনেক দূরে, দেখেন, ফার ফ্রম। দেন then দেওয়া না, দেভা না, দোভা। কি হবে? তোবা দোভা, তোবা রাইট। এটা মানে হচ্ছে গিয়ে in front of ইন ফ্রন্ট অফ, রাইট। দোভা মিন্স ইন ফ্রন্ট অফ। তারপর দক্ষিণে দেরিয়ের। কি হবে? দেরিয়ের, রিয়ার রাইট। এটা মানে হচ্ছে গিয়ে behind রাইট। তারপর a face dans En face d'eau, right. En face d'eau, opposite to, এটা কি হবে? opposite to তারপর e côté dans à côté d'eau, à côté d'eau, à côté dans right. À côté d'eau, at the side of বা beside বলতে পারেন। হ্যাঁ, à côté d'eau। Then তারপর entre entre, কি হবে? onk entre, হ্যাঁ। between, entre means between between হয়, আবার অন্ত দিয়ে এমাংও বোঝায়। হ্যাঁ, এমাংও বোঝায়, যদিও এমাং এর জন্য আরো শব্দ আছে। ওকে, দেন then সুখ হ্যাঁ, সুফ। আর হচ্ছে সুস সুফ মানে সুখ মানে হচ্ছে টপ অফ টপ অফ বা অন। কি হবে? অন টপ অফ এর জন্য আরেকটা শব্দ আছে, ওদো বলে। ওকে, দেন সুস সুস না, লাস্ট এ সাইলেন্ট, সু। সু সু, হ্যাঁ। সু মানে এটা হচ্ছে আন্ডার আন্ডার, রাইট। সু মিন্স আন্ডার। দেন আ হুম, হচ্ছে তো আগস্ট, কি হবে? আগস্ট আগস্ট মিন্স অন দ্য লেফট অফ। কি হবে? অন দি লেফট অফ লেফট অফ, রাইট। তারপর আ হুম, তোক ধোয়াত দো। কি হবে? দোয়াক তো ধোয়াত দো, হ্যাঁ। এটা মানে টু দি রাইট অফ অন দ্য রাইট,
হ্যাঁ, অন দ্য রাইট অফ বা জাস্ট অন দ্য রাইট, এটা বলতে পারেন অন দ্য লেফট, অন দ্য রাইট, ওকে, অন দ্য লেফট, অন দ্য রাইট, ঠিক আছে। জি ওকে, সো জাস্ট কিছু প্রিপজিশন শিখে নিলেন, এগুলো ডেফিনেটলি মুখস্থ করে ফেলবেন, ঠিক আছে, মুখস্থ করে ফেলবেন। আচ্ছা, দেন আপনাদের টেন্স আমি মনে হয় প্রেজেন্ট টেন্সটা শেষ করেছিলাম, তাই না? একটু রেসপন্স করতে হবে। ইয়েস স্যার প্রেজেন্ট টেন্সটা ওগুলো কি মনে আছে? আজকে কি নতুন টেন্স ধরবো, না ওটা ঠিক আছে, আর একটু সময় নেবেন আপনারা? এটা আর একটু রিভাইজ করলে মনে হয় ভালো হয়। মানে রিভাইস আপনারা করবেন না ক্লাসে দেখাই দেবো কোনটা? না, বাসায় করা যায়। বাছাই করা যায়, ওকে, ঠিক আছে। তাহলে আমি এই উইকেও তাহলে আর টেন্স ধরলাম না, আর নেক্সট উইকে আপনাদেরকে পাস্ট, ফিউচার, পাস্টটা করতে অনেক সময় লাগবে, এটা একটু ঝামেলা আছে, সো এটা তাহলে আলোচনা করবো। সো তাহলে আপনারা সবাই ভালো করে টেন্সটা ক্লিয়ার করে নিন। আমরা টেন্স শিখেছি এবং আর্টিকেল শিখেছি শুধু, তাই না? ডেফিনিট ইনডেফিনিট আর্টিকেল শিখেছি, গ্রামারের তেমন খুব বেশি একটা শেখা হয় নাই। আচ্ছা, চলেন আমরা করতে থাকি। দেন মসিও অমি, আপনি কি আছেন? জি ভাইয়া, হ্যাঁ ওকে, শুনতে পাচ্ছি। ওকে, এখানে পড়েন প্লিজ। Okay, uh, we week week না না, এটা week ইংরেজির মতোই বলে, হ্যাঁ, উইকেন্ড, কি বলে? উইকেন্ড, weekend, okay, আচ্ছা উইকেন্ড বলি, weekend, আমরা ড বলি, বাট ফরাসিতে বলি উইকেন্ড, কয়কা দন্তের নয় দ, হ্যাঁ, কেন্দ, মানে সব সাউন্ড আর উইকেন্ড বলেন, উইকেন্ড, weekend রাইট, weekend উইকেন্ড, weekend os হ্যাঁ হ্যাঁ, হচ্ছে titou liu e indigo mode de de déplacement okay. আমার সাথে রিপিট করেন, সিচুয়ে situé আলিউ à Liu এ, et এটা ইন্দিকে বলেছেন, এটা হবে কি আদিকে, হবে আদিকে, আদিকে, indiqué রাইট। আইএন mhm, সবসময় হবে ফরাসিতে, ওকে, ইন হবে না, নট ইন, ফরগেট অ্যাবাউট ইন। indiqué আদিকে situé আমোদ, à mode আমোদ, à mode আমোদ, à mode দেপ্লাসমো, déplacement রাইট। déplacement আচ্ছা, বলতেছে কি উইকেন্ড মানে অ্যাট, হ্যাঁ, অথবা ইন, উইকেন্ড mhm, ইন আওস্ট বা অ্যাট আওস্ট, দেন সিচুয়ে mhm. লিউ, হ্যাঁ, সিচুয়ে মিন্স টু লোকেট আ Situé প্লেস, à Liu লিউ মিন্স প্লেস, ওকে, লোকেট আ mhm, প্লেস, এন্ড এ মিন্স এন্ড, and আদিকে বুঝতে পারছেন, ইন্ডিকেট, তাই না, ইন্ডিকেট লেখা আছে, indicate mhm, আদিকে indicate or to express a mode de mhm, plasma, মোডও বুঝি আমরা, তাই না, মোড অফ mhm. ট্রান্সপোর্টেশন, মোড অফ ট্রান্সপোর্টেশন, Transportation ঠিক আছে। এখানে বেসিক্যালি okay লেখা আছে ডিসপ্লেসমেন্ট, মানে আপনি যখন এক জায়গা থেকে আরেক mhm, জায়গায় যাবেন, ওইটাই তো ট্রান্সপোর্টেশন বা okay ডিসপ্লেসমেন্ট, রাইট, mhm, এটা লেখা আছে, ওকে। mhm, তো বলতেছে আমরা কোনো একটা প্লেসকে কিভাবে লোকেট করতে হয় সেটা শিখবো, এবং মোড অফ ট্রান্সপোর্টেশন নিয়ে কথা বলবো, তাই না? মোড অফ ট্রান্সপোর্টেশন বলতে mhm, আমরা ইংরেজিতে গাড়ি যানবাহনের পূর্বে কি ধরনের আর্টিকেল গুলো ব্যবহার করি, রাইট, বা প্রিপোজিশন, সরি আর্টিকেল না, প্রিপোজিশন ব্যবহার করি, এবং ফরাসিতে mhm. কি হয় সেটা আমাদেরকে একটু শেখানোর চেষ্টা করতেছে। আচ্ছা, দেন যেটা পড়তে হবে আমাদের সেটা হচ্ছে ও আলা ওলেফে কোয়াকাক দিনু। আচ্ছা, এখানে একটা ছোট গ্রামার আছে, না, গ্রামার এখানে একটা আছে, প্রেপোজিশন আদিকে মধ্য যে প্লাস, আচ্ছা, এখানে একটা গ্রামার আছে, ওয়েব আলে এবং মন্ড, অনেক কিছু আছে, অনেক কিছু। আচ্ছা, আমি আগে শেখাইনি আপনাদের এগুলো, হ্যাঁ, পরে আমি এই টেক্সটে আসছি পরে। এখানে কোয়াকাক দিনু সিজন লিখবো, কোয়াকাক দিনু, আচ্ছা। আচ্ছা, যেটা বলছে যে আম, আমরা যখন কোনো বলতেছে লে, কোয়া,
কার্দি কার্দিনো, হ্যাঁ, এটাকে ইংরেজিতে লিখলে হবে দা কার্ডিনাল পয়েন্টস, POINTS। কার্ডিনাল পয়েন্টস বলতে বোঝানো হয় যে ওই যে নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, হ্যাঁ, এই যে চারটা দিক আছে না, ওই দিককেই বলা হয় কার্ডিনাল পয়েন্টস, হ্যাঁ, বা ফরাসিতে বলে লে পোয়া কার্দিনো, হ্যাঁ, এরকম বলে। সো আপনি যখন এই দিক নিয়ে কথা বলবেন তখন এর পূর্বে ফরাসিতে এক ধরনের আপনার ব্যবহৃত হয়, হ্যাঁ, এই যে এখানে দেখেন আর্টিকেল, ঠিক আছে। আর এই যে এখানে চারটা আর্টিকেল আছে, এই আর্টিকেল গুলো ব্যবহৃত হয়, এবং কোনটার পূর্বে কোনটা ব্যবহার করতে হবে সেটা আমরা জাস্ট শিখবো। এটা আপনারা চাইলে নোট চাইলে বলতে আমি এটা ফাইল দিয়ে দিব, তারপরে আপনারা নোট রাখতে চাইলে নোট রাখেন। কি হলো আমার কিবোর্ডে, কি যেন একটা প্রবলেম হয়েছে, আমি কান্ট ফিগার আউট, এটা সমস্যা হয়েছে, কোনো কাজ করতেছে না। আচ্ছা, উল্টা পাল্টা হয়ে গেছে। ওকে, সো প্লাস লো, এটা ইকুয়াল হবে ও, দেন প্লাস লা ইকুয়াল হবে আলা, দেন হচ্ছে প্লাস এলাস্টোক ইকুয়াল হবে প্লাস এলাস্টোক, দেন প্লাস লে ইকুয়াল হবে ও, হ্যাঁ। আচ্ছা, সো আপনারা যেহেতু ইতিমধ্যেই আর্টিকেল পড়েছেন ফরাসিতে, ওই যে এগুলো আর্টিকেল, এগুলো হচ্ছে জয়েন্ট আর্টিকেল, হ্যাঁ, কন্ট্রাক্টেড আর্টিকেল। বাট এর আগে আপনারা পড়েছেন হচ্ছে লো, লা, লে, রাইট, লো, লা, এলাস্টোক, লে, দে, এগুলো পড়েছেন, তাই না? সো যেটা হবে যে ফরাসি ভাষায় আপনি যখনই করতে যাবেন, মানে গ্রামাটিক্যালের মধ্যে যাবেন, তখন অধিকাংশ গ্রামার ওটা নাউন সেন্ট্রিক, মানে নাউনের উপর ডিপেন্ড করে গ্রামারটা বসাতে হবে। সো এই ক্ষেত্রে যেহেতু ফরাসি ভাষায় বলেছিলাম যে প্রতিটা নাউন আইদার ম্যাসকুলিন আর ফেমিনিন, এটাকে যদি আপনি আবার এস অ্যাড করেন তাহলে এটা আবার ম্যাসকুলিন প্লুরাল হতে পারে, ফেমিনিন প্লুরাল হতে পারে, তার মানে জেন্ডার দুইটা ফরাসি ভাষায়, তাই না, একটা ম্যাসকুলিন একটা ফেমিনিন। সো ওটা যদি সিঙ্গুলার থাকে তাহলে দুইটা, দুইটাকে যদি আবার প্লুরাল করেন আরো দুইটা হবে, মানে ম্যাসকুলিন সিঙ্গুলার, ম্যাসকুলিন প্লুরাল, ফেমিনিন সিঙ্গুলার, ফেমিনিন প্লুরাল, রাইট, এরকম হবে। সো যার কারণে কি হবে, এই আর্টিকেল বলেন, প্রিপোজিশন বলেন, হ্যাঁ, এগুলোও আপনার ওই নাউনের উপরে, নাউনের নাম্বার জেন্ডার ওয়াইজ এগুলা বসাতে হবে। সো প্রথম যেটা, এটা 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 বলবে, আমি ডিটেলে লিখে দিচ্ছি আপনাদেরকে, মাস্কুলিন সিঙ্গুলার, হ্যাঁ, মাস্কুলিন সিঙ্গুলার নাউনের পূর্বে বসবে। পরেরটা কোথায় বসাবেন? পরেরটা বসাতে হবে ফেমিনিন, ফেমিনিন সিঙ্গুলার, হ্যাঁ, ফেমিনিন সিঙ্গুলার নাউনের পূর্বে এটা বলবে। পরেরটা বলবে হচ্ছে any noun that be that strts, it starts with any vowel, vowel or ash, হ্যাঁ, মানে কোন নাউন, যেই নাউনটা কি দিয়ে যদি শুরু হয়, পাঁচটি যে ভাওয়াল আছে না, এ ই আই ও ইউ, এই পাঁচটি ভাওয়ালে যে কোনো একটি ভাওয়াল অথবা আশ যে লেটারটা, এই 6টি লেটারের কোনো একটা দিয়ে যদি ওই নাউনটা শুরু হয়, সেক্ষেত্রে আমাদের এই 3rd নাম্বার রুলসটা ওই জায়গাতে ব্যবহার করতে হবে, এবং অবশ্যই সেটা কিন্তু সিঙ্গুলার হইতে হবে, হ্যাঁ, এই নাউনটা সিঙ্গুলার হইতে হবে। প্লুরালের ক্ষেত্রে একটাই রুলস আছে, এটা হচ্ছে ও, এটা অলওয়েজ, যে কোনো প্লুরাল হইতে পারে, PLURAL, হ্যাঁ, আই মিন এটা ম্যাসকুলিন প্লুরালও হতে পারে, ফেমিনিন প্লুরালও হতে পারে। প্লুরালের ক্ষেত্রে কোনো আলাদা কোনো রুলস নেই, বুঝতে পারছেন? জাস্ট এটা আপনি ইউজ করবেন। আচ্ছা, এখন কার্ডিনাল পয়েন্টস এর পূর্বে তাহলে আমি কিভাবে বসাবো? আপনাকে ওটার পূর্বে আগে জানতে হবে যে নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট কিভাবে বলে ফরাসিতে, তাই না? নর্থ কে বলে NORD, নখ, হ্যাঁ, নখ মানে নর্থ। সাউথ কে বলে সুদ, ইস্ট কে বলে এস্ট, ওয়েস্ট কে বলে OUEST, হ্যাঁ, ওয়েস্ট। তাহলে নখ, সুদ, এটা কি হবে, সুদ উচ্চারণ হবে কিন্তু, হ্যাঁ, ডি সহ, এখানে ডি সাইলেন্ট, নখ, নখ, সুদ, এস্ত, ওয়েস্ট। আচ্ছা, এখন আপনাদের আমি বলেছিলাম যে একটা নাউন ফরাসি ভাষায় কিভাবে আপনি ওটাকে বুঝবেন যে এটা কি ম্যাসকুলিন না ফেমিনিন, এটা কিভাবে বুঝবেন? যার মনে আছে সে বলেন যে আমি কিভাবে বুঝবো, বলেন। মসিও একটা শব্দের শেষে হ্যাঁ, TION, যেটা আচ্ছা, ইংলিশে বলি, হ্যাঁ, বা হ্যাঁ, SION, বা ওকে,
এ, তারপরে ই আছে বা ই গ্রেক আছে, হ্যাঁ হ্যাঁ ওকে মানে এগুলো থাকলে বুঝবো যে এটা ফেমিনিন। ওকে গুড গুড হ্যাঁ হ্যাঁ অলমোস্ট ওকে একটা ও থাকবে রাইট এরকম রাইট এইগুলো সাইন বলেছি যে এইগুলো যদি কোনো নাউনের শেষে আমরা দেখতে পাই তাহলে ওই নাউনগুলো কি হবে ফেমিনিন হবে কিন্তু এই যে প্রথম রুলসটা ও এর ক্ষেত্রে কিছু ব্যতিক্রমও আছে রাইট বলেছিলাম কিছু ব্যতিক্রম রয়েছে বাট অধিকাংশ ফেমিনিনই হয় আচ্ছা এখন তাহলে দেখেন এই যে চারটা দিকের নাম এটা তো চারটা নাউন তাই না ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ এটা একটা দিকের নাম সো এইটার কোনোটার সাথে কি এগুলো মিল আছে কিনা একটু খুঁজে দেখেন মিলছে কি এনি সিমিলারিটি বুঝছো, যেগুলো লিখছেন তাদের তো মিল নেই, মানে এটার সাথে ফেমিনিন কোনোটার জন্য সাথে যেগুলো মিল নাই লিখছেন। তার মানে আমরা কি ধরে নিতে জি। পারি তাহলে এই চারটা শব্দ কি হবে ম্যাসকুলিন তাই না হয়তো ম্যাসকুলিন সিঙ্গুলার মাস্কুলিন। জি। ম্যাসকুলিন এবং সিঙ্গুলারে আছে কোনোটার সাথে তো এস নেই বা নর্থ তো এস আবার নেই। প্লুরাল হয় না তাই না ওটা তো সিঙ্গুলারই রাইট সো তার মানে বুঝতে জি। পারছি চারটা শব্দই ম্যাসকুলিন এবং সিঙ্গুলার তাহলে আপনি যখন বলবেন যে আমি উত্তরের দিকে যাচ্ছি কি বলবেন আমি উত্তরে যাচ্ছি বা উত্তর দিকে যাচ্ছি হ্যাঁ তখন আহ তখন কি হবে যে টু দা আপনি ইংরেজিতে বললে কি হবে আই এম গোয়িং টু দা নর্থ হবে তাই না টু দা নর্থ মানে জি। উত্তর দিকে রাইট সো এই যে এখানে চারটা যে লিখলাম আ প্লাস লো হ্যাঁ মানে এটা কিভাবে গঠিত হয় সেটা কিন্তু এখানে দেখানো হয়েছে ভেঙে সো এটা আপনারা আবার লিখতে যায় না হ্যাঁ এটা জাস্ট ভেঙে দেখিয়েছে যেটা এইভাবে হয় সো আপনারা আর্টিকেল যেহেতু পড়ে আসেন তাহলে লো ম্যাসকুলিন সিঙ্গুলারের জন্য লা ফেমিনিন সিঙ্গুলারের জন্য এল আপস্ট্রোক ভাওয়ালের পূর্বে বসে লে হচ্ছে প্লুরালের ক্ষেত্রে বসে তাই না সো ওই আর্টিকেল গুলাই দেখেন আছে সাথে একটা করে প্রিপোজিশন আছে সো এই দুইটা যখন মিলিত হবে তখন এই দুইটা মিলে আ প্লাস লো এটা দুইটা মিলে কি হয়ে যাবে ও হয়ে যাবে হ্যাঁ তার মানে এই ওর মধ্যে কি আছে টু দা অথবা অ্যাট দা লুকানো আছে বুঝতে পারছেন আর এখানে তো সেম সেম জিনিসই আছে আ প্লাস লা তাহলে আলা আ প্লাস এল আপস্ট্রোক আ প্লাস এল আপস্ট্রোক এই দুইটা তো সেম একই আছে যা এখানে ভেঙে সেম আছে প্লাস আ প্লাস লে এটা হয়ে যাবে কি ও হ্যাঁ ও সো এই চারটা যে জিনিস ও আলা আ প্লাস এ লাস্ট ও এগুলার মিনিং কি হবে এগুলার মিনিং আসবে আপনার হচ্ছে দুইটা মিনিং আসবে বেসিক্যালি এটা হচ্ছে টু দা টু দা এবং এট দা হ্যাঁ টু দা এট দা সো আপনি চিন্তা করবেন ইংরেজি ব্যবহারের ক্ষেত্রে যে আপনি যখন কোথায় টু দা ইউজ করেন বা কোথায় এট দা ইউজ করেন হ্যাঁ আচ্ছা এগুলোর কিন্তু আরো ভ্যারাইটিস অফ ইউজেস রয়েছে বাট এগুলোর জেনারেল হচ্ছে মিনিং হচ্ছে টু দা এট দা অনেক সময় দেখবেন এটার কোনো মিনিংই পাবেন না মানে এটা তো আরো আমরা পরে কথা বলবো হ্যাঁ, এটা নিয়ে আপনার ভাষা এ টুতে গিয়ে আপনি বিস্তারিত এটা নিয়ে কথা হবে এটা প্লাস আর একটা জিনিস আছে ওটা নিয়েই বিশাল একটা আলোচনা করা যাবে বাট এখনকার জন্য মনে রাখেন যে এটার সবচেয়ে বহুল ব্যবহৃত অর্থে কোন অর্থে ব্যবহৃত হয় এগুলো টু দা এট দা হ্যাঁ সো আপনি যখন বলছেন আমি আই এম গোয়িং টু দা নর্থ তাহলে এখন আমি কোন টু দা বসাবো ইংরেজিতে বললে তো আপনার সব জায়গায় টু দা বসাতে পারেন ওটা তো আর অল্টারনেটিভ নেই কিন্তু ফরাসিতে এখানে চারটা আপনার অল্টারনেটিভ আছে রাইট ফোর অল্টারনেটিভস সবগুলোর মিনিংই কিন্তু টু দা এট দা টু দা এট দা টু দা এট দা টু দা এট দা তাহলে আমি কোনটা বসাবো এখন এইটা বসানোর ক্ষেত্রে আপনার কি করতে হবে বলেছি যে আপনাকে আগে নাউনের দিকে তাকাইতে হবে সো নাউনটা আমরা অলরেডি ইতিমধ্যেই জেনেছি যে এটা কি ম্যাসকুলিন সিঙ্গুলার এখন আপনারা বলেন এই চারটার মধ্যে তাহলে আমি কোন আর্টিকেলটা বসাবো বলেন এটা ও ইউ মিন দ্য লাস্ট ওয়ান আর ফার্স্ট ওয়ান ফার্স্ট ওয়ান the first one. ফার্স্ট ওয়ান আচ্ছা এই ফার্স্ট ওয়ান এবং লাস্ট ওয়ান এই দুটার প্রোনাউন্সিয়েশন কিন্তু আবার সেম ঠিক আছে যদিও এটা একটা অক্ষর বেশি আছে বাট প্রোনাউন্সিয়েশন কিন্তু এক্স্যাক্টলি সেম ও হ্যাঁ ও এটাও ও এটাও ও হ্যাঁ সো বি হ্যাঁ কেয়ারফুল থার্ড নাম্বারের উচ্চারণটা কি হবে যদি কাইন্ডলি বলতেন আ প্লাস এল আপস্থপ এটাকে কি বলে এল এল এর পর হচ্ছে একটা আমরা ইংরেজিতে বলি কি বলি অ্যাপস্ট্রফি অ্যাপস্ট্রফি বলি না অ্যাপস্ট্রফি এই যে এই ছোট ইয়ে চিহ্নটাকে রাইট ওটাকে ফরাসিরা বলে আপস্থপ বলে হ্যাঁ তো ওইভাবে পড়তে আপস্থপ। হয় আ প্লাস আ আ এল আপস্থপ কিভাবে পড়বেন আ আ এলাস্টো। এল আপস্থপ হ্যাঁ এভাবে পড়বেন আচ্ছা তাহলে আমি এখন বলবো কি তাহলে এখানে কি বসাবো ও নখ বসাতে হবে তাই না ও নখ মানে কি হয়ে গেল টু দা নর্থ টু সরি টু দা NORTH হ্যাঁ টু দা নর্থ আচ্ছা এটার পূর্বে কি বসবে কোনটা হবে কোন রুলসটা অ্যাপ্লাই করবেন এর মধ্যে
টু দা বলতে গেলে টু দা হ্যাঁ হ্যাঁ 4টা অল্টারনেটিভের মধ্যে First কোনটা one. হবে? সরি, ফার্স্ট ওয়ান। ফার্স্ট ওয়ান, রাইট, First one. সেম বিকজ এটাও ম্যাসকুলিন সিঙ্গুলার, এটাও ম্যাসকুলিন সিঙ্গুলার, তাই না? Yes. ওকে, এর জন্য সেম হবে, রাইট, সেম হবে। আচ্ছা, এই থার্ড নাম্বারটা কোনটা ইউজ করবেন? আইলাস্ট্রপ হবে এটা ভাইয়া। রাইট, Yes. এক্স্যাক্টলি, কারণ কি এটাই থার্ড যে অ্যান্ড ফোর্থ সেম। এই রুলসে বিলং করতেছে, তাই না? দেখেন বলতেছে এখানে কি লেখা আছে, এনি নাউন দ্যাট স্টার্টস উইথ এনি ভাওয়াল অর আশ। সো আমরা যে এই নাউনের দিকে খেয়াল করি, কি দিয়ে শুরু হয়েছে, এটা একটা ভাওয়াল দিয়ে শুরু হয়নি, ভাওয়াল দিয়ে শুরু হয়েছে, রাইট? সো দ্যাট ইজ ওয়াই আমাদেরকে কি করতে হবে, এই যে থার্ড রুলসটা ব্যবহার করতে হবে। হ্যাঁ, থার্ড রুলস ব্যবহার করতে হবে। তাহলে কি লিখবো, আ লেস্ট, এরকম হবে। হ্যাঁ, আ লেস্ট, আ লেস্ট। ফোর্থটাও দেখেন সেম হবে, ফোর্থটাও দেখেন ও দিয়ে শুরু, তার মানে ভাওয়াল দিয়ে শুরু। তো এখানেও কি হবে, আ, এখানেও হবে আ লোয়েস্ট। হ্যাঁ, আ প্লাস এলাস্টো, এরকম হবে। তাহলে ও নখ, ও সুদ, আ লেস্ট, আ লুয়েস্ট। ওকে, দুইটা ভাওয়াল দিয়ে শুরু হওয়ার কারণে এটা। আর যে দুইটা এখনো যে দুইটাই ব্যবহার হয়নি, সেটা তো এর মধ্যে আর ব্যবহার করার সুযোগ নেই, কারণ এগুলা তার প্লুরাল করা যাবে না, তাই না? বা এগুলাকে ফেমিনিন করা যাবে না। এই জন্য তার মানে আলা, এটা এটা এর ব্যবহার হবে না এখানে, এবং প্লুরালের এটার ব্যবহার হবে না। বাট এটা আপনাদেরকে জেনে রাখতে হবে, এটার আরো বিস্তর ব্যবহার রয়েছে, আমরা পরবর্তীতে এটা আলোচনা করব। এখন বলেন এটা আপনাদের কাছে ক্লিয়ার কিনা, কোনো প্রশ্ন থাকলে বলেন। যদি প্রশ্ন না থাকে, আমি দুইটা ভার্বের কনজুগেশন লিখে দিচ্ছি। ওটা কি কি ভার্ব ছিল জানো, তাই তো ভুলে গেলাম, দাঁড়ান দেখে নিই। আচ্ছা, এখানে আলে ফন্দ, ওকে, আলে এবং ফন্দ আপনারা একটু নোট ডাউন করে নেন। আলে লিখে দিয়েছিলাম কিনা জানি না, এটা মুখস্থ করতে হবে। আলে মিনস টু গো, তাহলে জো ভে মানে হচ্ছে আই গো, এগুলো মুখস্থ। টু ভা, ইউ গো, ইল, এল, অ, ভা, হি, শি ওর ওয়ান, গোস, নো, জালো, উই গো, ভু জালে, ইউ গো, ইল, এল, ভ, দে গো। এটা ঝটপট লিখে ফেলেন, এটা মুখস্থ করবেন। এটা প্রনাউন্সিয়েশন হবে হচ্ছে জো ভে, চু ভা, ইল, এল, অ, ভা। প্রথমটা হচ্ছে ভে, হ্যাঁ, পরে দুইটা ভা। তারপরে নু জালো, জালো হলো কেন, কারণ এই যে এসটা লিয়াজো হবে, এই যে কনসোনেন্ট ভাওয়াল আছে, হ্যাঁ, এই জন্য নু জালো, ভু জালে, ইল, এল, ভ, ইল, এল, ভ, দেগো। হ্যাঁ, এভাবে হবে। আরেকটা ভার্ব আছে, এটা হচ্ছে ফন্দ। ফন্দ মিনস টু টেক। কনজুগেশন করলে এগুলো ইরেগুলার ভার্ব, হ্যাঁ, এই জন্য আপনাদেরকে লিখে দিচ্ছি, এটা কোনো নিয়মের মধ্যে পড়বে না। হ্যাঁ, এটা আপনি যখনই করেন, মুখস্থ ছাড়া কোনো উপায় নাই। যখন, এটা লিখতে পাইনি, একটু যদি ও পেজটা লিখতে পারেন না, ওকে, লিখে না। ডান ভাই। ওকে, ডান। আচ্ছা, পরবর্তী ভার্বটা হচ্ছে ফন্দ। হ্যাঁ, তাহলে je prends, ও je prends means হচ্ছে আই টেক, আই টেক, you prends, you take, il, elle, on, he, she or one, takes, and no,
কোনো তুই টেক ফোনে ইউ টেক and they take আচ্ছা আমি মনে হয় একটু মিস্টেক করেছি এখানে একটা সিঙ্গেল এন হবে এটা ডাবল হয়ে গেছে কোনো লেখা শেষ হলে মোস্টলি ওয়াসিফ আপনি পড়বেন এই ভার্বটার কনজুগেশনটা pond, হ্যাঁ হ্যাঁ je pond, je prends ওকে tu pond, tu prends il over, il en prend il il over, right nous no pro, nous prenons ভালো করে দেখেন no pro, হ্যাঁ nous prenons no prene, pone, no pone, vo pone, vous vo prenez হ্যাঁ। pone, nous prenons vous prenez il ponen, prennent কি হবে il prennent এই যে ওএন তে সাইলেন্ট হ্যাঁ e o n t আছে, right, সাইলেন্ট এই যে তাহলে এটা ভুল হবে হয়ে যায়। prennent je prends il tu prend, prends হ্যাঁ il en prend nous prenons vous prenez il prennent il prennent এরকম সাউন্ড হবে হ্যাঁ prennent রাইট il pen, il prennent হবে আচ্ছা সো তাহলে আপনারা এই দুইটা ভার্ব খুব ভালোভাবে মুখস্থ করে দিবেন আপনাদের অনেক কাজে লাগবে পরবর্তীতে আশা করি সবার লেখা হয়ে গেছে লেটস গেট ব্যাক আচ্ছা তাহলে আমরা কি কি শেখালাম এই যে পোয়া কাহদিনু হ্যাঁ এই প্রিপজিশন গুলা কোথায় কিভাবে ব্যবহার করতে হয় সেটা শিখলাম এখানে একটা অডিও আছে আমরা অডিওটা করব আচ্ছা অডিওটা চলেন আগে করি তারপরে ওখানে যাচ্ছি ওখানে অডিওটা করে যাই আচ্ছা আমি অডিওটা প্লে করছি আপনারা অডিওটা শুনেন শুনে জাস্ট কি বলছে সেটা আইডেন্টিফাই করবেন এটা হচ্ছে কত নাম্বার 44 নাম্বার অডিও Leçon 3. Week-end à Aoste. Activité 3. Vous êtes sur Radio France Internationale. Aujourd'hui, direction la vallée d'Aoste. La vallée d'Aoste, région autonome d'Italie, se trouve à l'est de la France, près de la ville de Chamonix, au sud de la Suisse et au nord de l'Italie. Dans la vallée d'Aoste, tout le monde parle français et italien. Il y a beaucoup de choses à voir et à faire. Aller au terme de Pré-Saint-Didier, visiter les parcs nationaux, partir à la conquête du Grand Paradis, une montagne de 4000 mètres située dans le parc national du Grand Paradis. Bon week-end! কি বললো কেউ কি বুঝতে পারছেন কিছু বুঝতে পারেন না আচ্ছা চলেন আমরা আবার শুনি Sur Radio France Internationale. Vous êtes sur Radio France Internationale. আচ্ছা রিপিট করেন কি বললো ফুজে যেভাবে শুরু করছে তারপর বুঝতে পারি নাই ওকে আবার শুনেন Sur Radio
Vous êtes sur Radio France Internationale. কি বললো? ভুজিত বলছে এবং ন্যাশনাল বলছে। আচ্ছা, আগে ন্যাশনালের সামনের ওয়ার্ডটা বুঝতে পারতেছি না। ওকে ওকে। ভাই প্রথম লাইনটা কি বুঝাইছে ভাই? আপনি রেডিওতে আছেন, আমিও রেডিওতে, এরকম কিছু একটা। আচ্ছা, উনি বলছিল কি, হ্যাঁ বলছে যে Please. vous êtes রেডিও sur Radio France, রেডিওকে কি বলে ফরাসিতে? রাদিও। ওকে, জি ভাই। রাদিও Radio. ফ্রান্স ইন্টারন্যাশনাল, তাই না? বলছে কি, আচ্ছা রেডিও ফ্রান্স ইন্টারন্যাশনাল একটা ইয়ে আছে, হ্যাঁ দেখবেন যে জার্নাল আর কি, ওটাকে ফরাসিতে সংক্ষেপে বলে RFI, হ্যাঁ RFI, আই মিন RIF, আর তে রাদিও, ইতে ইন্টারন্যাশনাল, আর এফ তে ফ্রান্স, হ্যাঁ রাদিও ফ্রান্স ইন্টারন্যাশনাল। ওকে, আচ্ছা উনি বলছে যে তাহলে vous êtes sur Radio France Internationale, বলছে যে আপনারা কোথায় আছেন এখন? রেডিও ফ্রান্স ইন্টারন্যাশনালের স্টুডিওতে, হ্যাঁ তারপরে Aujourd'hui, direction la vallée d'Aoste. কি বললো? অজুদই মানে আজকের কথা বলছে। আজকে, হ্যাঁ তারপরে যে কি বললো? ওকে, ভালো করে শুনতে হবে কি বলছে, শব্দটা জাস্ট পিক আপ করার চেষ্টা করেন। Direction la vallée d'Aoste. কি বললো? ডিরেকশন, এরকম শোনা গেল না? ডিরেকশন, ডিরেকশন, আবার শুনেন। Direction la vallée d'Aoste. এখন Direction la vallée d'Aoste. ডিরেকশন দাও লা ভালে দাও, হ্যাঁ বলছে যে aujourd'hui, today, direction la vallée d'Aoste, মানে the direction to the Aoste Valley, হ্যাঁ আউস্ট ভ্যালি। আউস্ট ভ্যালি হচ্ছে একটা জায়গার নাম, ওখানে তারা আজকে তাদের প্রোগ্রামটা বেসিক্যালি ওই রিজিয়ন নিয়ে, ওই ডিরেকশনে আর কি। Then কি বলে এবার শুনেন। La vallée d'Aoste কি বললো? লাভালি দাওয়া। লাভালি দা দাওস। ভালে দাওস্ত, হ্যাঁ মানে দা ভালে মানে ভ্যালি, হ্যাঁ ভ্যালি, Valley, আউস্ট right. ভ্যালি, হ্যাঁ ভালে দাওস্ত মানে ভ্যালি অফ দাওস ভ্যালি। রাইট। কি বলছে? région autonome d'Italie, কি বললো? ইটালিতে ভাই কিছু একটা। না না না, কিছু রেজিও একটা না, মানে নো ইতালি। আপনার যে ওই ফ্রেঞ্চ শব্দটা পিক আপ করে না, আপনার মিনিং বলার দরকার নাই, আপনি যে ফ্রেঞ্চ কি বলতেছে সেটা আচ্ছা ভাই। সেট করার চেষ্টা করেন আপনার কানের সাথে। vallée d'Aoste, région autonome d'Italie, হ্যাঁ, লাস্টের টুকু। রেজিও অটোনো ইতালি। ভালি দাওস। হ্যাঁ, আবার শুনেন, আবার শুনেন। vallée d'Aoste, région autonome d'Italie, কি বললো? Région Italie. কিছু একটা। রাইট রাইট রাইট, বলছে কি রেজিও অটোনোম দিতালি। ইতালি। রেজিও মানে রিজিয়নের মতো শোনা যাচ্ছে না? রিজিয়ন, তাই না? Région, yeah. অটোনোম মানে কি? Région, অটোনোমাসের মতো শোনা যাচ্ছে না ইংরেজিতে? অটোনোমাস, autonomous. তাই না? জি ভাই। স্বায়ত্তশাসিত, যেটাকে বাংলায় বলি আমরা, রাইট? স্বায়ত্তশাসিত, অটোনোম, ফরাসিতে বলছে অটোনোম, ইংরেজিতে বলছে অটোনোমাস। আরেকটা বলছে দিতালি, মানে ইতালি তো বুঝাই যাচ্ছে, মানে অফ ইতালি বলতেছে, হ্যাঁ দি ইতালি, ডি অ্যাপস্ট্রফি আছে ওখানে। তাহলে এটা কি, এই আউস ভ্যালিটা কি? একটা ইতালির স্বায়ত্তশাসিত এলাকা, তাই বললো, তাই না? রেজিও অটোনোম দিতালি মানে অ্যান অটোনোমাস রিজিয়ন অফ ইতালি। ক্লিয়ার? এটা বলবো, হ্যাঁ। সো ইংরেজির সাথে অনেক মিল আছে, আপনি একটু ওইটার সাথে রিলেট করার চেষ্টা করেন, বুঝতে পারবেন। se trouve à l'est de la France, কি বললো? আচ্ছা, এখানে একটা নতুন ভাব আলিস de la France, এটা একটু লিখে নেন, TROTROUVE, সোথুবে, হ্যাঁ সোথুবে মিন্স টু লোকেট, LOCAT, লোকেট। আসসালামু আলাইকুম। এই ভাবে 2.7 মানে ইয়ে করছে, হ্যাঁ সোথুব। আচ্ছা, আমি আবার একটু ব্যাক দিচ্ছি, শোনেন কি বলে। se trouve à l'est de la France, কি বললো? সোথুব মানে বেসিক্যালি আপনাদের কি বলছে যে ওই যে লোকেশন, তাই না? যে ওই আউস ভ্যালির লোকেশন। সোথুব আলেক de la France, হ্যাঁ, সোথুব মানে কি? ইজ লোকেটেড, মানে আউস ভ্যালি, তাই না? ইজ লোকেটেড কোথায়, কোন দিকে বললো? আবার ফ্রান্সে। শুনুন। Italie se trouve à l'est de la France, কোন দিকে? East, আলিস de la France, আলেস্ট, ওই যে একটু আগে আপনাদেরকে শেখালাম না, আলেস্ট আল ওয়েস্ট। আলিস। হ্যাঁ, এখানে এটা বলতেছে, যে খেয়াল করেন, এই যে এটা বলতেছে আলেস্ট, হ্যাঁ ও আচ্ছা। আলেস্ট মানে টু দা ইস্ট,
টু দ্য পূর্বে East. হ্যাঁ ইস্ট ওয়েস্ট মানে East. কোন দিকে? পূর্ব দিকে। কোথাকার পূর্ব দিকে? দো লা ফ্রান্স। দোলা মানে অফ দা ফ্রান্স। ঠিক আছে, মানে ফ্রান্সের অ্যাউস ভ্যালিটার লোকেশন কোথায়? ফ্রান্সের দিক থেকে ধরলে পূর্বে, ফ্রান্সের পূর্বে, পূর্বে তাই না? হ্যাঁ তাই বলতেছে, মানে আলেস দো লা ফ্রান্স। দেন পরেরটা শুনেন près de la ville de Chamonix, কি বললো, বুঝতে পারেন না, আবার শুনেন এদুলা France, près de la ville de Chamonix, কি বললো। Edo. এদুলা আহ, ইলদো এই যে এতলা আপনারা বি একটু আগে শুরুতেই প্রিপোজিশন পড়েছেন, এই প্রিপোজিশনটা যে ফ্রেদো, তাই না? কি জন্য পড়লেন? মসিও শিনজন মনে হয় পড়লেন এই কথাটা, ফ্রেদো, রাইট? ফ্রেদো মানে কি? ক্লোজ টু বা নিয়ার, রাইট? নিয়ার বলতেছে নিয়ার ফ্রেদোলা ভিল। ভিল মানে কি? VILLE। ভিল মানে হচ্ছে সিটি, ফরাসিতে সিটি ভিলকে কি বলে? সিটি। ঠিক আছে, সিটি তাহলে বলতেছে ফ্রেদোলা ভিল, হ্যাঁ, মানে ক্লোজ টু, দো মানে টু, লা মানে দা, ক্লোজ টু দা সিটি অফ সামনি। দো সামনি, সামনি সিটির কাছাকাছি। আউস ভ্যালিটার কোথায় অবস্থান? সামনি সিটির কাছাকাছি এর অবস্থান, তাই বলতেছে। তারপরে শোনেন au sud de la Suisse, কি বললো, Au sud কোলাসিস de la Suisse. আবার শোনেন Chamonix, এদুলা au sud de la Suisse, কি বললো, ও Au সিও sud দোলা de la সুইস Suisse. আর দুলা সুইস রাইট। এই যে এই কথাটা শুনছেন না সবাই, ও সুদ, তাই না? এই যে এটা বললো ও সুদ, মানে কোন দিকে? সাউথে সাউথে, টু দ্য সাউথ দো লা সুইস। সুইস মানে হচ্ছে সুইজারল্যান্ড, ঠিক আছে? সুইজারল্যান্ডের সংক্ষেপে কি? সুইস বলে। তার মানে সুইজারল্যান্ডের কোন দিকে? সাউথে। সুইজারল্যান্ডের সাউথে, টু দ্য সাউথ অফ দ্য সুইজারল্যান্ড, তাই বলতেছে, হ্যাঁ। ও সুদ দো লা সুইস। দেন et au nord de l'Italie. এবার কি বললো? এ ও নখ শুনছেন, এটা হ্যাঁ, ও নখ তো ও ইতালি। নখ বলেছে, তাই না? এগুলো তো ইতালি রাইট, ও নর্থ ইতালি মানে টু দ্য নর্থ অফ ইতালি, রাইট? মানে ইতালির কোন দিকে? নর্থে। সুইজারল্যান্ডের সাউথে হয় এবং ফ্রান্সের ইস্টে, তাই বললো, তাই না? ওকে, দেন Dans la vallée d'Aoste, কি বললো? এই যে Valley প্রিপোজিশনটা d'Aoste, পড়াচ্ছেন, এই যে the এই valley. প্রথম এটা দিয়ে ও শুরু করছে। লাভাদি দ, দস না না, এটা বলছে দ, Inside the ইন দা, uh, ইনসাইড না, in the dans la Aoste Valley, Okay. মানে dans la vallée d'Aoste, মানে in the Aoste Valley, তাই বলতেছে, the Aoste Valley। tout le monde parle français, কি বললো? tout le monde Parle français français, হ্যাঁ। tout le monde মানে হচ্ছে français everyone, tout le monde মানে everyone, parle মানে speak, tout le monde parle français, everyone speaks in French, তাই না? ফ্রেঞ্চে কথা বলে এখানকার মানুষেরা। তারপরে et italien. এ এ et italien ইতালিয়া এবং এবং Italian language. ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ, রাইট? তার মানে বলছে tout le monde, হ্যাঁ, tout le monde parle français et italien. Then Il y a beaucoup de choses à voir et à faire. কি বললো? il খুব আবার শোনেন Il y a beaucoup de français et italien. Il y a beaucoup de choses. কি বললো? beaucoup Il y a de beaucoup choses. français ইলিয়া beaucoup de choses, হ্যাঁ। ইলিয়া একটা শব্দ ইউজ করেছে, ইলিয়া, ইল ওয়াই আর, There is যেটা, হ্যাঁ। ইলিয়া মানে কি? দেয়ার ইজ, There is Few years ago বা এরকম না, কিছু একটা দেয়ার ইজ অথবা oh there is দেয়ার Ilya. আর, হ্যাঁ, দেয়ার আর। there are সো উনি বলতেছে কি, ইলিয়া beaucoup de choses, beaucoup মানে লট বা ম্যানি, তো শুজ মানে হচ্ছে থিংস, ওকে? তাহলে বলতেছে দেয়ার আর a lot of things বা many things, এটা বলতেছে ইলিয়া beaucoup de choses। তারপরে À voir et à faire. কি বললো? avoir আভোয়া ইয়াফেভ avoir et à faire, avoir, আচ্ছা উনি যেটা বললো আ VOI, হ্যাঁ, avoir means to see, to to see see, and affair, FAI, affair means to do, হ্যাঁ, to do do মানে make অ্যাক্টিভিটি বোঝা যাচ্ছে যে এই আউস ভ্যালিতে অনেক কিছু আছে, মানে ইলিয়া beaucoup de choses, there are a lot of things to see and to do, তাই না?
মানে অ্যাক্টিভিটি বলতেছে, এখানে অনেক কিছু দেখার আছে এবং অনেক কিছু অ্যাক্টিভিটি করার আছে, হ্যাঁ? তাই বলতেছে। হ্যাঁ? Aller au terme de Pré-Saint-Didier. কি বললো? আপনাদেরকে এই ভার্বটা আমি অলরেডি শিখিয়েছি, হ্যাঁ? এই যে দেখেন, আলেফ আলে, রাইট, হ্যাঁ, আলেফ আলে, এই যে আলে বলতেছে, আলে ও terme de Pré-Saint-Didier, হ্যাঁ? আচ্ছা, বলছে আলে মানে টু গো, ও মানে টু দা, হ্যাঁ, টু দা, কি বলে এটাকে, লো terme de Pré-Saint-Didier, terme মানে হচ্ছে থার্মাল বাথ, হ্যাঁ, মানে যেখানে পানিটা কিছুটা উষ্ণ থাকে, গরম থাকে, ওই গরম পানির মধ্যে গোসল করা, হ্যাঁ, ওইটার নামই, ওই সুইমিং পুলের নামই হচ্ছে Pré-Saint-Didier, ঠিক আছে? সো বলতেছে এই জায়গাতে আপনি যেতে পারবেন, হ্যাঁ, এটা বলতেছে। Visiter les parcs nationaux. কি বললো? The park national, the national park visited কথা ভিজিটিং দ্য বলছে। ন্যাশনাল পার্কস, তাই না? ভিজিটিং দ্য ন্যাশনাল, ভিজিটে লে পার্ক ন্যাশনাল, এরকম বলছে। পার্ক ন্যাশনাল, ন্যাশনালস না? Partir à la conquête du grand paradis. কি বললো? Party আলা বুকা পার্টির আলা কুঙ্কেত, কুঙ্কেত মানে কনকোয়েস্ট, হ্যাঁ, এরকম বোঝাচ্ছে, তাই না? কনকোয়েস্ট বলি আমরা কি। পার্টির আলা কুঙ্কেত দো ঘ পাঘাদি, বলতেছে ঘ মানে বিগ বা গ্র্যান্ড, পাঘাদি মানে প্যারাডাইসের মতো শোনা যাচ্ছে না? পাঘাদি, প্যারাডাইস, তাই না? Pakhadi paradise. তাহলে গ্র্যান্ড প্যারাডাইস, হ্যাঁ, ফ্রম দ্য গ্র্যান্ড প্যারাডাইস, ফ্রম দ্য Une কনকোয়েস্ট অফ montagne de 4000 তারপরে কি বললো? Une montagne de 4000 mètres কি বললো? Montagne, পাহাড়, এখানে- mountain. মুনতান, রাইট, তো ক্যাশ মিল বলছে 4000 মিটার। ক্যাথ মানে 4, মিল হ্যাঁ। মানে 1000, ম্যাথ মানে মিটার, Okay. তাই না? 4000 মিটার্স, তার মানে 4000 মিটার উচ্চতার কি আছে এখানে? মাউন্টেন আছে, মুনতাইন আছে, তাই না? Then, situés dans le parc national du কি বললো? Grand Situated at সিচুয়ে মানে লোকেটেড, তাই না? সিচুয়েটেড ইংরেজিতে বলি, সিচুয়েটেড, লোকেটেড ইন দা dans le parc national, রাইট, ইন দা ন্যাশনাল পার্ক, in the Paradis. national park. পাঘাদি, রাইট, হ্যাঁ। এই গ্র্যান্ড প্যারাডাইস পার্কের মাঝে এটা অবস্থিত, এই পাহাড়টা আর কি। Bon আচ্ছা, এটাই বলছিল। week-end. ও আচ্ছা, কি বললো? বন উইকেন্ড, কি বললো? Bon week-end. বন মানে উইকেন্ড, বন উইকেন্ড মানে হ্যাভ এ ভালো গুড একটা উইকেন্ড, সপ্তাহ। have a good weekend. গুড উইকেন্ড, হ্যাঁ, ওকে। সো অডিওগুলা এভাবে শুনতে হবে আপনাদেরকে, ভেঙে ভেঙে, হ্যাঁ, নইলে আপনারা বুঝতে পারবেন না, প্লাস আপনারা লিসনিংটা ইমপ্রুভ করবে না। সো শুরু থেকেই আপনারা লিসনিং এর প্রতি একটু বেশি মনোযোগী থাকবেন, এটা তো ডেফিনেটলি আপনাদের কাজ। আমি অবশ্যই যতগুলো আছে এখানে প্লাস বাইরে থেকেও যদি পসিবল হয় আমি বুঝাই দেব, বাদ বাকিটা অবশ্যই আপনাদের উপর ডিপেন্ড করতেছে। যে যত শুনবেন তার তত বেশি আয়ত্তে চলে আসবে লিসনিংটা। আচ্ছা, এখানে একটা বিষয় আছে, এটা বলতেছে les prépositions pour indiquer un mode de déplacement, বলতেছে যে আমরা মোড অফ ট্রান্সপোর্টেশনের পূর্বে, মানে কোন যানবাহনের পূর্বে কি প্রিপোজিশন ব্যবহার করব। আমরা বেসিক্যালি ইংরেজিতে বাই ব্যবহার করি, রাইট, আই এম ট্রাভেলিং বাই বাস, বাই কার, রাইট, এরকম ইউজ করি। সো ফরাসিতে এই দিক থেকে দুইটা আপনার প্রিপোজিশন হয়, হ্যাঁ। সো এই ছোট ছোট বিষয়গুলো কিন্তু আপনারা অবহেলা করবেন না, হ্যাঁ, এগুলো কিন্তু আপনাদের লাগবে, মানে এটা কথা বলার সময় দেখবেন যে ভুল হচ্ছে, সো এটা একটু নোট ডাউন করে রাখবেন। এটা নোট ডাউন এভাবে করতে পারেন যে আমি যানবাহনের পূর্বে প্রিপোজিশনের ব্যবহার, এটা শিরোনাম দিয়ে, টাইটেল দিয়ে আপনারা লিখে রাখতে পারেন। সো এখানে দেখেন দুইটা প্রিপোজিশন, একটা হচ্ছে অ আর একটা হচ্ছে আ। এই দেখেন অ এবং আ। আচ্ছা, এখানে দুইটা আইডিয়া আছে। দুইটা আইডিয়া হচ্ছে অটা ব্যবহার করতে হবে ওই সকল যানবাহনের পূর্বে যে সকল যানবাহনের ভিতরে প্রবেশ করে আমরা ট্রাভেল করি, বুঝতে পারছেন? যেমন ট্রেনের তো আর উপরে করে ট্রাভেল করি না নর্মালি, রাইট, ট্রেনের ভেতরে বাস, কার, এরোপ্লেন, রাইট, মেট্রো, সো এগুলোর কি আমরা ভেতরে প্রবেশ করে ট্রাভেল করি। তো এই যে ধরনের যানবাহনের ভেতরে প্রবেশ করে ট্রাভেল করি এগুলার পূর্বে অ দিতে হবে। আর যেগুলোর ভেতরে প্রবেশ করার কোনো সিস্টেম নেই, লাইক এই যে ঘোড়ায় চড়া, মোটরসাইকেলে চড়া, সাইকেলে চড়া বা হেঁটে হেঁটে যাওয়া, এগুলো কি ভেতরে প্রবেশ করার কিছু না, তাই না? সো এই ধরনের যানবাহনের পূর্বে কি দিব আমরা? আ ব্যবহার করব, হ্যাঁ। তার মানে ভেতরে প্রবেশ করা যানবাহনের পূর্বে অ, না প্রবেশ করা গেলে আ।
সো এই দুইটা যদি আইডিয়া আপনি এভাবে মনে রাখেন, যে কোনো ভেহিকলের পূর্বে, গাড়ির পূর্বে, যানবাহনের পূর্বে আপনি আর্টিকেল সঠিক ব্যবহার করতে পারবেন। সো আমি যদি এখন তাহলে মসিও স্বাধীন আপনাকে জিজ্ঞেস করি, তাহলে আপনি বসান কোনটার পূর্বে কি বসাবেন আমাকে বলেন। জি মসিও, আমি চিত্রগুলো দেখে বলবো ওখানে জি নাকি? জি জি, হ্যাঁ যে সবগুলো দেখে দেখে বলেন। যে ক আভিও, অন আভিয়ন, হ্যাঁ ওকে। ক মেথ্রো, En métro, ওকে। আপিয়ে, আপিয়ে, ওকে। আপিয়ে মানে হচ্ছে অন ফুট, আমরা ইংরেজিতে বলি কি অন ফুট, মানে হেঁটে হেঁটে যাওয়া। অন রাইট? ফুট। আপনি যদি কাউকে বলতে চান হ্যাঁ যে আমি হেঁটে হেঁটে অফিসে যাচ্ছি, তখন কি বলবেন? জোভে, ওই যে আপনাকে আলেভার কনজুগেশন শিখাইছি আমি আজকে, তাই না? আমি যাওয়া কিভাবে বলতে হয়। তাহলে জি জোভে, জোভে ও বহু, এই যে ও মানে টু দা, টু দা শেখাইছি না আজকে কিভাবে টু দা বলতে হয়, টু দা, এট দা, এই আর্টিকেল গুলো শেখাইলাম, প্রিপোজিশন আর্টিকেল, রাইট? জি হ্যাঁ, তাহলে বহু মানে অফিস। ইয়েস। বহু শব্দটা ম্যাসকুলিন সিঙ্গুলার, এজন্য ও, এইউ ও বসাতে হবে, হ্যাঁ? তাহলে জোভে ও বহু আপিয়ে। কি বলতে হবে? আপিয়ে। আপিয়ে মানে অন ফুট। আমি হেঁটে হেঁটে অফিস যাচ্ছি। ঠিক আছে? জোভে ও বহু আপিয়ে। ওকে, দেন ইয়েস, ওকে। কবাতু, অবাতু, ওকে। ওকে। আতাক্সি, তাক্সি। তাক্সির কি উপরে প্রবেশ করা যাবে নাকি? ভেতরে প্রবেশ করবেন না? হবে, তাই না? তাক্সি। মসিও, আমরা কি চলাচল করতে পারি বা জাস্ট তো বসতে পারি? হ্যাঁ, ওইটাই তো। তারপরে ভিতরে ঢুকবেন না, ও ট্যাক্সির আচ্ছা ভেতরে আচ্ছা, ঢুকি না আমরা, ওকে ওকে তাই না? ওকে, সরি। তাক্সি। ও আচ্ছা, কোয়ান্টাক্সি, তারপরে কোয়া ভাতুক, ভুয়াতু, ওকে। কোয়াবুস, বুস, ওকে। তারপরে ওথা, মানে অথা, অথা, রাইট। হ্যাঁ। তারপরে আও আও ভেলো, ভেলো, ওকে। আহ, তারপরে আশকেভাল। মাঝেরটা ওটা স্কিপ হয়ে গেছে, শুনতে পারি নাই। মোটরটা কি হবে? আচ্ছা, এই মুহূর্তে হচ্ছে আ মতো, মতো, ওকে ফাইন, দেন আ, রাইট রাইট, দেন তারপরে আশেভাল, না, সেভাল না, ওটা আশোভাল। শোভাল, হ্যাঁ শোভাল, ইয়েস আশোভাল, ইয়েস, ওকে। আশোভাল মানে ইয়েস। হর্স রাইডিং, রাইট? হর্স ব্যাক রাইডিং, ওকে। সো আশা করি আপনারা এখন থেকে ঠিকভাবে প্রিপোজিশনটা ব্যবহার করতে পারবেন এই ক্ষেত্রে। আর এই যে এখানে দুইটা ভার্ব লিখে দিয়েছি, এই যে আলে, গো এবং ফন, দ্য মোস্ট ইম্পর্টেন্ট টু ভার্বস, হ্যাঁ? সো অ্যাজ সুন অ্যাজ পসিবল এটা খুব ভালো করে মুখস্থ করে নিয়েন। আচ্ছা, এখানে আমাদের একটা আর কি কোনো গ্রামার আছে? না, গ্রামার নাই। ছোট একটা টেক্সট আছে, আমরা টেক্সটটা পড়বো, চলেন। টেক্সটটা পড়বেন, কে বাকি আছেন? আচ্ছা, মসিউ ওয়াসিফ আপনি পড়েন এই টেক্সটটা। পড়েন আর ট্রান্সলেশন করেন। মসিউ ওয়াসিফ কি আছেন? মসিউ সরি ভাই ভাই আমার কল আসছিল আর কি, আমি পড়ছি। ওকে, হ্যাঁ, বোঝো, বলবো। জাভিতে, না না না, ঠিক করে পড়েন। ইটস নট জাবিতে, জাবিত। জাভিদ, সবসময় সাইলেন্ট, মানে অধিকাংশ ক্ষেত্রে সাইলেন্ট। জাবিত। বাট ভাওয়েল হইলে না ভাই ইয়ে হবে, উচ্চারণ হবে, ফার্স্ট রুলস ছিল ভালের না। একটা বাদ যাবে না, সেটা কোনটা? এই যে সেটা তো এটা, তাই না? যে ফার্স্ট, জাভিদ, হ্যাঁ জাবিত। আহ চামনি, হামনি। অজে, অজে, ও না, এটা এজো। এজো, বলছে এ, না এজো। ভ, ও না ভে, অজে, জোভে, অজ, অজোভে, not অজোভে, এজোভে, এজোভে, এজোভে। অ, ও না মসো, it's not অ, আ। আ, আ, অস্ত, এটাও আর টা না, একই তো। অস্ত, অস্ত, আওস্ত, 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 রাইট। আওস্ত, হ্যাঁ, লো,
হ্যাঁ, লো, লো, আহ, এটা উ হবে না? উইকেন্ড, উইকেন্ড, ইংরেজির মতোই উইকেন্ড, আচ্ছা, উইকেন্ড। উইকেন্ড, খোসে, কষা, 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 CH কি হবে? শা হবে না? শা, ওখানে একটা আবার EN আছে, তাহলে শা, কষা, হ্যাঁ, নাজাল সাউন্ড আছে, খসা, রাইট, কষা, খসা। আহ, জো, হুম, জো, খসে, জোর, খসে, শেক, খশেক, শেক, I said, জোর শেক, জোশেক, শেক, শ দুইবার আছে না? এখানে একটা শ, এখানে একটা শ, শেক। ভাই একটু যে উচ্চারণটা লিখে দিতেন, আমি আসলে মানে ইয়ে করতে পারছি না। এটা কিভাবে লিখে দিব? উম, এরকম হয়তো লেখা যায় শেক, হ্যাঁ, শেক, শেক, হ্যাঁ, শেক, তারপর দো, দে, নট দো, দে, দে, একটিভে, একটিভিট, এখানে লিয়া আছে দেজাক্টিভিতে, আকটিভিতে, লাস্টে যে ওর উপরে একশো থাকে ওটা উচ্চারিত হবে, ওটা তো সাইলেন্ট থাকে না। আকটিভিতে, অ্যাক্টিভিটি, ইংরেজিতে বললে তো অ্যাক্টিভিটি, তাই না? তাহলে দেজাক্টিভিতে, তারপর হচ্ছে হলো ভাই এফেয়ার, সরি, ফের, ফেক, এফেক, আফের, আফেক, দো, আহ, দোলিও, দেলিউ monsieur, it's not do, দেলিও, আভিজিতে, দেলিউ আভিজিতে, ওকে, হ্যাঁ, মেক্সি, মেক্সি ভুকো, মেক্সি বকু কি লেখা আছে? মেক্সি, আভেকে, আভে, ইংরেজির মতো পড়েন। অ্যাভেন্স, হ্যাঁ, ওটা তাহলে অভাবেই হবে, তাই না? আভান্স কি লেখা আছে? আভন্স, ডি লাগাইলে মেক্সি দাভান্স, আভন্স, দাভান্স, এই ডিটা বলবেন না? আভন্স। মেক্সি দাভান্স, ওকে, ট্রান্সলেশন করেন, কি বলতে চাচ্ছে? পারবেন করতে? প্রথমটা তো হ্যালো, বোঝো তো হ্যাঁ, হ্যালো হ্যালো, বলছে। দেন জাবিত, জাভিদ হচ্ছে হলো আপনার ভাইয়া ইয়ে, আই লিভ, জাবিত মানে কি হবে? আই লিভ, আই লিভ ইন শামনি, এটা একটা সিটির নাম, হ্যাঁ, আই লিভ ইন শামনি, দেন I তারপর live in ভাই Chamonix. A means and, Jove, and I'm going. মানে to house মানে oust. I'm going আমি to oust. আই এম টু গোইং টু হাউস Low weekend ফসা। The next weekend. উইকেন্ডে, ফসা next মানে week. the next weekend আমি আউস্টে যাচ্ছি। So শেখ, I'm looking for, এটা শেখ মানে খোঁজা, সার্চ করা। I'm looking for some activities, des activités, some activities to do, মানে some activities to do, কিছু activities করার জন্য খুঁজছি, এবং they live a visit, এবং some places to visit, হ্যাঁ, ভিজিট, প্লেসেস খুঁজছি যেটা আমি ভিজিট করতে পারি। মেক দি দাবস, থ্যাঙ্কস ইন অ্যাডভান্স। বেসিক্যালি উনি একটা ইয়েতে লিখছে, হ্যাঁ, একটা ওয়েব, একটা পেজে লিখছে, ওইটা ওনাকে একজন আনসার করেছে। করেন, কি বলতেছে? চুভা হুম, আওস্তে, তুভা আও, চুভা আওস অন বতখো, অভাতো, রাইট? অভাতো বলছে, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর ইউ গোয়িং টু আওস্ট বাই কার, তাই বলতেছে, হ্যাঁ। ওই যে আপনাদের একটু যানবাহনের পূর্বে সেখানে ভাই, কি প্রথম ইউজ করতে হবে, তাই না? এই যে জি, অটার ব্যবহার, কার যেহেতু এই জন্য অ লিখেছে, হ্যাঁ। তো বলতেছে আর ইউ গোয়িং টু হাউস বাই কার, তুমি কি কারে করে যাবে? দেন তাহলে বলতে কি, অন বাস, বাসে করে যাবে, এটা অন আই না, উইল গো এটা বাই অ, বাস, ইটস নট অ বাস, অ বুস, বাস না। অবুস, আচ্ছা, ইংরেজিতে কিভাবে এটা বাস হয় আমাকে বুঝাইতে পারবেন? ইউ কে তো আমরা ইউ বলি, ইউ উ সাউন্ড, তাই না? তাহলে বাস কেমনে?
কিন্তু দেখেন ফরাসি কিন্তু যা আপনি বলছেন লেটার তাই উচ্চারণ আছে। বুস ইউ কি বলি আমরা? উ, তাহলে এটা বুসই হবে। সো বুস, রাইট। হ্যাঁ, সো ইংরেজি থেকে আমার মনে হয় ফরাসি পড়া আরো বেশি সহজ যদি আপনারা একটু দেখে মনোযোগ দিয়ে পড়েন। ফরাসিতে লেখা যা থাকবে ওইটাই হবে উচ্চারণ, মানে ডিস্টরশন খুব কম হয়। আচ্ছা, তাহলে অপুস দেন অ আহ, এপুই এপুই অপিয়ে। আপিয়ে। ওকে, অবুস মানে বলতে বাই বাস, এ মানে অ্যান্ড, পুই মানে দেন, অ্যান্ড দেন আপিয়ে অন ফুট। প্রথমে বাসে যাবে, তারপরে হেঁটে হেঁটে যাবে। হ্যাঁ, তাই বলতেছে। দেন আলোক আলোক দন ল লা ডলা দলা ভ্যালি ভালে। ভালে হ্যাঁ হ্যাঁ, দাওস্ত দাওস। দাওস্ত হ্যাঁ, ডলা ভালে দাওস। লোফক হ্যাঁ, লোফক দোবাত দোবাক বাঘ। হ্যাঁ, লো আহ, লে সাতু, লে সাতু লে থামক তামুক না, তেহম। তেহম ওই যে থেম অরিজিনালি শুনেছিলেন এই শব্দটাই। হ্যাঁ, লে তেহম লে থেম দো পে সেন দে। সাদি দিয়ে। ভাই আবার উচ্চারণ একটু বলবেন ভাই, এই যে সাদি দিয়ে। লো le terme d'après Saint-Didier. Then দেন লে পাক Lopak, লো পাক নাসিওনাল National, দুগান দুগাক Grand Paradis. কি বলছে? Grand Paradis. সপা ঘাদি। Right. Then অন জেনারেল en général. অন জেনেঘাল Hmm, ল তুখিয়েস্ত Les touristes. হ্যাঁ, লে তুখিস্ত খেনে Ren, লো বাক তো বুস। আচ্ছা, আমাদের লবুস কলটা কেটে যাচ্ছে, আপনারা আবার জয়েন করেন, পরে আবার করতেছি।